গল্পের শুরুতে আমরা যে মেয়েটিকে দেখি তার নাম হলো মিৎসুয়া। সে খুবই ভয় পেয়ে হঠাৎ করে ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠেই সে নিজের বেলুন নিজে ফাটানোর চেষ্টা করছিল। কেন ফাটাইতে চাইছিল এটা ভিডিওর আগে গেলেই তোমরা বুঝতে পারবা। আর তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুবই অবাক, কারণ সে একটা স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নে কি দেখছিল সেটা তার মনে নেই। তারপর সে তার রুম থেকে বের হয়ে আসে। তখন সে তার ছোট বোন আর নানির সাথে নাস্তা করতে বসে। মিৎসুয়ার মা অনেক আগেই মারা গেছে, কিন্তু তার বাবা তাদের সাথে থাকে না। তার বাবা আগে মন্দিরে পূজা করত, কিন্তু এখন সে শহরের মেয়র হতে চায়। তখনই টিভিতে একটি খবর আসে। খবরের মধ্যে দেখা যায় তাদের গ্রামে একটি উল্কাপিণ্ড পড়বে, যেটাকে ধূমকেতু বলা হয়। আর বলা হয় ধূমকেতু 1200 সালে একবার দেখা যায়। আর তাদের সতর্কতা দেওয়া হয় এটা তাদের গ্রামেও পড়তে পারে, সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তারপর মিৎসুয়া স্কুলে যায় এবং সে যখন তার নোটবুক খোলে এবং দেখে সেখানে লেখা ছিল হু আর ইউ। আর তখন তার শিক্ষক তাকে ডাক দেয়, আর মিৎসুয়া তার ডাক শুনে দাঁড়িয়ে যায়। তখন তার শিক্ষক বলে, যাক ভালো হয়েছে, অন্তত আজ তোমার নাম তো মনে আছে, ডাক দেওয়ার পর অন্তত দাঁড়িয়েছ তো। ক্লাস শেষে যখন মিৎসুয়া তার বন্ধুদের সাথে দেখা করে, তখন তার বন্ধুরা তাকে বলে, গতকাল তো তুমি তোমার নিজের নামই ভুলে গিয়েছিলে। আর শুধু এটা না, কালকে তুমি তোমার চুল এলোমেলো করে খুলে এসেছিলে। তখন মিৎসুয়া বলে, গতকালকের কথা আমার কোনো কিছুই মনে নেই। কাল আমার সাথে কি হয়েছিল আমার তো এমন মনে হয়েছে যে আমি কোনো স্বপ্নের মধ্যে ছিলাম। তারপর রাতের বেলা মিৎসুয়া ও তার ছোট বোন তার নানুর সামনে ডান্স করতে থাকে। ডান্স করার পর সে তার মুখে ধানের চাউল নেয়। তারপর চালগুলো চাবানোর পর একটি ডিব্বার মধ্যে চালের রস রেখে দেয়। এটা তারা এই কারণে করে কারণ এটা তাদের একটা সংস্কৃতি। এভাবে মুখে চাউল নিয়ে চাবিয়ে সেটার রস বের করে সেটা একটি পাত্রের মধ্যে রেখে দেয়, যাতে অনেকদিন পরে এটা অ্যালকোহলে পরিবর্তন হয়। তো যখন সে এগুলো করছিল, তার বন্ধুরা তাকে দেখছিল এবং তাকে দেখে হাসাহাসি করছিল। মিৎসুয়া এইসব সংস্কৃতি একটুও ভালো লাগে না। সে তার এই জীবন নিয়ে একটুও খুশি না। সেখানে থাকতে তার একটুও ভালো লাগে না। সেখানে থাকতে থাকতে সে এতটাই বিরক্ত হয়ে গেছে যে তখন সে কান্না করে বলতে থাকে, পরের জন্মে আমি যেন টোকিও শহরে সুন্দর একটি ছেলে হয়ে জন্মগ্রহণ করি। তারপর সে ঘরে আসে আর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় সে একজন ছেলে, আর সে টোকিও শহরে থাকে। এইসব দেখে সে অনেক অবাক হয়ে যায় আর বলে, এমন কেন হচ্ছে আমার সাথে? প্রথমে তার কাছে মনে হয় এটা একটা স্বপ্ন। তারপর সে স্কুলে যায়। স্কুলে এসে তার বন্ধুদের চিনতে পারে না, কিন্তু তার বন্ধুরা তাকে খুব ভালো করে চিনে। তারা সবাই মিলে কফি শপে যায়। মিৎসুয়ার কাছে এই জীবনটা অনেক ভালো লাগছিল, কারণ গ্রামের জীবনে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সে এখন অনেক খুশি, কারণ সে এখন নতুন কোনো কিছু করছে। তখন সে তার বন্ধুদের সাথে কথা বলছিল, আর তখন তার মোবাইলে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তোমার কাজের জন্য দেরি হয়ে যাচ্ছে। তখন সে তার বন্ধুদের বলে, আমি এখন কাজে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন তার বন্ধুরা বলে, হ্যাঁ তুমি যেতে পারো। আর তখন সে তার বন্ধুদের বলে, আমি কাজ কোথায় করি? এটা শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায়। আর তখন তাকে বলে সে আসলে কোথায় কাজ করে। আসলে মিৎসুয়া একটি রেস্টুরেন্টের মধ্যে কাজ করে। ওইখানে গিয়ে সে সব কাজ নষ্ট করে দেয়, কারণ সে জানেই না আসলে এই কাজ কিভাবে করতে হয়। কিন্তু এরপরেও সে এই জীবনটা অনেক উপভোগ করছিল। পরে রাতে যখন সে ঘরে আসে, ঘুমানোর আগে সে তার হাতের মধ্যে মিৎসুয়া লিখে রাখে, যাতে পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন যেন সে চিনতে পারে। কিন্তু পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় সে তার গ্রামে আগের মতো আগের জীবনে ফিরে এসেছে। আর অন্যদিকে সেই ছেলে ঘুম থেকে উঠে, যার হাতে গতকাল রাতে মিৎসুয়া তার নাম লিখেছিল। তখন ছেলেটি তার হাতের দিকে লক্ষ্য করে কেউ মিৎসুয়া নাম লিখে রেখেছে, কিন্তু তার কোনো কিছুই মনে নেই। আসলে এখানে কাহিনীটা হয়েছে যে তারা যখন রাতে দুজনে ঘুমাতে যায়, তখন তাদের আত্মা একজন আরেকজনের সাথে বদল করে। মিৎসুয়া তাকির শরীর চলে আসে, আর তাকি মিৎসুয়ার শরীরে চলে আসে। আর আগেই বলে নেই, তাকি হলো এই গল্পের হিরো, যার শরীরে মিৎসুয়া চলে যায়। এভাবেই তাকে মিৎসুয়ার শরীরে গিয়ে গ্রামের জীবন উপভোগ করে, আর অন্যদিকে মিৎসুয়া তাকির শরীরে গিয়ে শহরের জীবন উপভোগ করে। তো এইভাবেই সময় কাটতে থাকে। আর তাদের আশেপাশের মানুষ তাদেরকে বলে, একদিন আগে তোমরা এরকম হয়ে যাও, আবার একদিন পরে তোমরা আরেক রকম হয়ে যাও। তোমরা আগের দিন কি করো তোমাদের কোনো কিছুই মনে থাকে না। তো এইভাবে তারা বুঝে যায় যে তারা একজন আরেকজনের শরীর বদল করে। তখন তারা ঘুমানোর আগে মেসেজ লিখে যায়, তারা সারাদিন কি করেছে, কি খেয়েছে, আর কি কি কাজ করেছে বা কি কি ভুল করেছে। আর এইভাবে অনেক দিন পেরিয়ে যায়। আর সেদিন চলে আসে যেদিন মিৎসুয়ার গ্রামের খুব কাছাকাছি ধূমকেতু চলে আসে। তো সেদিন মিৎসুয়া তাকির জন্য একটি মেসেজ লিখে যায়, তোমার যে একটি মেয়ে বন্ধু আছে, আমি তার সাথে তোমার ডেটিংয়ে যাওয়ার দিন ঠিক করে দিয়েছি। আর এটা দেখে তাকি অনেক খুশি হয়, কারণ তাকি সেই মেয়ে বন্ধুকে পছন্দ করত, তাই সে তার সাথে দেখা করতে যায়। অন্যদিকে মিৎসুয়া অনেক কষ্ট পেতে থাকে, কারণ ধীরে ধীরে সে তাকিকে পছন্দ করে ফেলছিল।
অন্যদিকে তাকি সে মেয়ের সাথে দেখা করতে যায়। তখন সেই মেয়েটি বলে, আজকে তোমার এমন মনে হচ্ছে যে আমি তোমার সাথে আছি না, মনে হলো তুমি অন্য কোথাও আছো, তোমাকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে তুমি অন্য কারো কথা ভাবছো। যখন তাকি ঘরে আসে তখন সে মিৎসুয়ার লিখে যাওয়া মেসেজ পড়ে, যেখানে লেখা ছিল, আজকে রাতে তুমি আকাশে ধূমকেতু দেখতে পারবে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে ধূমকেতু খুঁজে, কিন্তু সেখানে কোনো ধূমকেতু ছিল না। তখন সে মিৎসুয়াকে কল করার পর সে দেখতে পারে তার নাম্বার বন্ধ। অন্যদিকে মিৎসুয়া আকাশের দিকে তাকিয়ে ধূমকেতু দেখছিল এবং সেই দেখে যে ধূমকেতুরা দুইভাবে বিভক্ত হয়ে যায়। এরপর দেখানো হয় অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু তাকির শরীরে মিৎসুয়া আর আসে না। তাকি অনেক চিন্তিত হয়ে গিয়েছে। তারপর সে মিৎসুয়াকে অনেক মিসও করতে থাকে এবং চায় যে মিৎসুয়ার সাথে আবারও দেখা হোক, কিন্তু সে জানে না মিৎসুয়ার গ্রাম কোথায় আছে। তার অল্প অল্প মনে ছিল তার গ্রামের কথা। তারপর সে ভেবে ভেবে সেই গ্রামের একটি ছবি আর্ট করে, কোথায় মন্দির ছিল, কোথায় তাদের বাড়ি ছিল, কোথায় স্কুল ছিল, এভাবে সে পুরো একটা ড্রয়িং তৈরি করে ফেলে। তারপর সে তার দুই বন্ধুকে নিয়ে গ্রাম খুঁজতে বেরিয়ে যায়। সে অনেক খুশি ছিল, কিন্তু তারা সেই গ্রাম আর খুঁজে পায় না। তারপর হার মেনে সে যখন তাদের বাড়িতে চলে যাবে তখন একটি রেস্টুরেন্টে বসে এসে খাবার খাচ্ছিল। তখন সেখানেই রেস্টুরেন্টের একজন লোক আসে এবং তাকির কাছে সেই ড্রয়িংটা দেখতে পায় এবং বলে, এটা তো সেই গ্রাম যেখানে আমার জন্ম হয়েছিল। এটা শুনে তাকি অনেক খুশি হয়ে যায়। তখন তাকি বলে, হ্যাঁ আমি এই গ্রামেই যাব। তাকির কথা শুনে সেখানে থাকা সব মানুষ অনেক অবাক হয়ে যায়। সেখানে রেস্টুরেন্টের লোকটা তাকে বলে, এই গ্রামের নাম ইতোমরি গ্রাম। 2013 সালে এই গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ এই গ্রামের উপর ধূমকেতু পড়েছিল, যে কারণে সেখানে থাকা সব মানুষ মারা যায়। এটা শোনার পর তাকি তাড়াতাড়ি সেই গ্রামের কাছে যায় আর দেখতে পারে সেখানে সত্যিই ধূমকেতু পড়েছিল। ধূমকেতু পড়ার কারণে সেই গ্রামটা একটি বড় পুকুরে পরিণত হয়ে গেছে। তখন তাকি বুঝতেই পারতেছিল না যে এসব কি হচ্ছে। তারপর তারা সবাই চলে আসে এবং তাকে একটি নোটবুকের মধ্যে সবার নামের লিস্ট দেখছিল, যারা সেই গ্রামে বাস করত এবং যারা মারা গেছে তাদের নাম সেখানে আছে। আর অবাক হওয়ার বিষয় হলো মিৎসুয়ার নামও সেই লিস্টের মধ্যে আছে। এছাড়া তাকির মোবাইলে মিৎসুয়ার যে মেসেজগুলো ছিল সেগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। তখন তাকির মনে হয় এই সব কিছু একটা স্বপ্ন, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। তখন তাকির সেই মেয়ে বন্ধুটা এসে তাকে বলে, তোমার হাতে এই চুলের ফিতা কেন পরে আছো? এটা কি তোমাকে কেউ দিয়েছিল? তখন তাকি বলে, 3 বছর আগে আমার সাথে একটি মেয়ের ট্রেনে দেখা হয়েছিল, যে মেয়েটাকে আমি চিনি না, কিন্তু সেই মেয়েটা আমাকে তার চুলের ফিতা আমাকে দিয়েছিল। আর তখন থেকে এটাকে আমি আমার ভাগ্য ভালো হওয়ার কারণ মনে করি, আর তারপর থেকে এটা আমি আমার হাতে পরে থাকি। এত কিছু হওয়ার পর তাকে অনেক বেশি অবাক হয়ে গেছিল, আর তাকে জানতেই হবে আসলে তার সাথে কি হয়েছে। তারপর তাকে সেই মন্দিরে যায় যেখানে মিৎসুয়ার শরীরে থাকতে সে আগেও গিয়েছিল এবং তার এটাও মনে ছিল যে তার চাল চাবিয়ে রস জমিয়ে রাখতো। তারপর যখন সে ওইখানে যায় আর দেখতে পারে সত্যি সেখানে একটা মন্দির আছে, এতে সে বুঝে যায় যে যা কিছু হচ্ছিল তা কোনো স্বপ্ন ছিল না, বরং সবকিছুই বাস্তবতা ছিল। শুধু ব্যবধানটা এটাই ছিল যে তাকে 2016-তে আর মিৎসুয়া 2013-তে ছিল। এখন তোমরা বুঝতে পারতেছো না যে আসলে কাহিনীটা হয়েছে কি, আর আমি তোমাদের কি বলতাছি। একবার স্বপ্নের কথা বলি, আবার এখন বলতাছি যে ভবিষ্যতের কথা। এই মুভিটা অনেক মানুষই অনেকবার দেখছে কিন্তু বুঝতে পারে নাই, আমিও নিজে 2-3 বার দেখছি, দেন বুঝতে পারছি। তো কাহিনী হইল তার স্বপ্নের মধ্যে একজন আরেকজনের দেহ বদল করতো। 2016 সালে তাকির আত্মা 2013 সালে মিৎসুয়ার শরীরে চলে আসতো, আর 2013 সালে মিৎসুয়ার আত্মা 2016 সালে তাকির শরীরে চলে যেত। মানে বলতে পারো স্বপ্নের মাধ্যমে টাইম ট্রাভেল। তো কিছুক্ষণ আগে বলছিলাম যে মিৎসুয়ার কথা, তাকি ধূমকেতু দেখার জন্য আকাশে তাকিয়েছিল, কিন্তু 2016 সালে সেদিন আকাশে কোনো ধূমকেতু ছিল না, আর অন্যদিকে 2013 সালে সেদিন আকাশে ধূমকেতু দেখা যায়। আর তাকি যখন তাকে কল করছিল তখন তার মোবাইল বন্ধ হওয়ার কারণ ছিল 2016 সালে মিৎসুয়া নামে কেউ জীবিত ছিল না, সে তো 2013 সালেই মারা গেছে। তারপর সিন চলে আসে সেই মন্দিরে যেখানে তাকি সেই পাত্রটা খুঁজছে যেখানে মিৎসুয়া চালের রস রেখেছিল। সেই পাত্রটা ঢাকনা খুলে পান করার আগে সে বলে, আমি আবারও একটা সুযোগ চাই যাতে আমি সবকিছু ঠিক করতে পারি। আর যখনই সে সেই রস পান করে তখন তার ব্রেনে সেই সকল স্মৃতি ভাসতে থাকে, কিভাবে মিৎসুয়ার জন্ম হয়, কিভাবে সে এখানে জীবনযাপন করছিল। সে এটাও দেখতে পায় সেদিন যেদিন মিৎসুয়া তার বান্ধবীর সাথে তার ডেটিং ঠিক করেছিল সেই দিন সে অনেক দুঃখ পেয়েছিল। এছাড়া সেই দিন সে গ্রাম থেকে টোকিও শহরে এসেছিল তার সাথে দেখা করতে, আর ট্রেনের মধ্যে তাদের দেখাও হয়েছিল, কিন্তু তাকে তখন চিনতে পারেনি, কারণ সে সময়টা 2013 সাল ছিল। আর তখন মিৎসুয়া তার চুলের ফিতা তাকে দিয়ে বলছিল, আমাকে কি ভুলে গেছো, আমার নাম মিৎসুয়া। তাকে চিনতে পারে নাই কারণ সেটা ছিল 2013 সাল, আর তাকে 2016 সালে এসে তাকে চিনতে পারে। যাই হোক,
তাকে যখন সব স্মৃতিগুলো দেখছিল তখন সে এটাও খেয়াল করলো তার সাথে ট্রেনে দেখা হওয়ার পর মিৎসুয়া আবার গ্রামে চলে যায় এবং গ্রামে যাওয়ার পর সে অনেক দুঃখ পাচ্ছিল আর সে তাকিকে পছন্দও করত। আর তারপর সে দেখতে পায় যে মিৎসুয়া ধূমকেতু দেখতে পায় আর ধূমকেতুটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ মিৎসুয়ার গ্রামে এসে পড়ে আর মিৎসুয়া সহ তাদের গ্রামের সবাই সেই ঘটনায় মারা যায়। আর এই স্মৃতিগুলো দেখার পর তাকির আবারও ঘুম ভাঙে আর দেখতে পারে যে সে আবারও মিৎসুয়ার শরীরে চলে এসেছে, কারণ সে যখন সে চালের রস পান করেছিল তখন সে আরেকবার সুযোগ চেয়েছিল, সে কারণে সে আবার তার শরীরে চলে এসেছে। এটা সেই দিন যেদিন ধূমকেতু মিৎসুয়ার গ্রামে এসে পড়বে। তখন তাকে তাড়াতাড়ি তার নানির কাছে গিয়ে তাকে বলে আজ আমাদের গ্রামে ধূমকেতু এসে পড়বে আর আমরা সবাই মারা যাবো। আর তার নানি তখন এটা বুঝে যায় যে মিৎসুয়ার শরীরে অন্য কেউ আছে। আর তখন সে তাকে বলে এরকম স্বপ্ন আমার সাথেও হইতো, তোমার মায়ের সাথে হয়েছে এবং এটা আমাদের বংশের সবার সাথেই হয়। আমিও স্বপ্ন দেখছি কিন্তু আমার কোনো কিছুই মনে নেই, শুধু হালকা ছায়া ভেসে আসে। তখন তাকে বুঝে যে নানি ধূমকেতুর কথা কিচ্ছু বুঝবে না। তখন সে ভাবে আমি যদি এখন মিৎসুয়ার শরীরে থাকি তার মানে মিৎসুয়া এখন আমার শরীরে আছে। অন্যদিকে তাকিকে দেখানো হয় যার শরীরে এখন মিৎসুয়া আছে, সে গ্রামকে দেখছিল যে ধূমকেতুতে ধ্বংস হয়ে গেছে আর মিৎসুয়া এগুলো দেখতে পারছে কারণ সে তখন 2016 সালে তাকির বডিতে আছে। তখন সে বুঝে যায় যে ধূমকেতু তাদের গ্রামে এসে পড়েছিল আর তাদের গ্রাম ধ্বংস হয়ে গেছে। আর তখন সে তাকির ভয়েস শুনতে পায় যে তাকে ডাকছিল, কিন্তু তাকি তখন 2013 সালে মিৎসুয়ার শরীরে ছিল। দুইজন তখন আলাদা আলাদা সময় ছিল কিন্তু তারা একই জায়গায় দাঁড়িয়েছিল, যার কারণে তারা একজন আরেকজনের কণ্ঠ শুনতে পারছিল কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পারছিল না। আর তখনই সূর্য ডুবে যায় আর সন্ধ্যা হয়ে যায়। আর জাপানের একটি কথা আছে, সন্ধ্যার সময় এমন একটা সময় যে সময় আমরা এমন কিছু দেখতে পাই যা সব সময় মানুষ দেখতে পায় না। আর যখনই সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আর তখন তারা প্রথমবারের মতো একজন আরেকজনকে দেখে কেঁদে দেয়। তখন তাদের আত্মা আবারও তাদের নিজের শরীরে চলে আসে। তখন তাকে তার হাতে থাকা সেই চুলের ফিতাটা তাকে ফেরত দিয়ে বলে এই ফিতাটা তুমি 2013 সালে আমাকে ট্রেনে থাকতে দিয়েছিলে, কিন্তু তখন আমি তোমাকে চিনতাম না, কিন্তু এখন আমি তোমাকে চিনি। তারপর তারা দুজনে সেই ধূমকেতুটা দেখতে পায় যে ধূমকেতুটা দুই ভাগে বিভক্ত হয়েছিল। তখন তাকি তাড়াতাড়ি মিৎসুয়াকে বলে আমরা একজন আরেকজনকে ভুলে যাওয়ার আগে তাড়াতাড়ি তোমার নাম আমার হাতে লিখে দাও আর তোমার হাতে আমি আমার নাম লিখে দেই। তাকে মিৎসুয়ার হাতে তার নাম লিখে দেয়, কিন্তু মিৎসুয়া যখন তাকির হাতে তার নাম লিখতে যাবে তখনই তারা একজন আরেকজনকে আর দেখতে পায় না। তখন তাকি বলে মিৎসুয়ার নাম ভুলে যাওয়ার আগে তাড়াতাড়ি আমার হাতে লিখে নেই। আর যখন সে লিখতে যাবে আর সে ভুলে যায়। আর অন্যদিকে মিৎসুয়াকে দেখতে পাই সে তার গ্রামকে বাঁচাতে যাচ্ছে আর তখন সে দেখতে পায় ধূমকেতু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে মিৎসুয়া সবকিছু ভুলে যাচ্ছিল। তখন সে তার হাতের দিকে লক্ষ্য করে, তখন সে দেখতে পায় তাকি তার হাতে লিখেছে সে তাকে ভালোবাসে। তাকি তার নাম সেখানে লিখেনি, লিখেছে আমি তোমাকে ভালোবাসি। তখন মিৎসুয়া তাড়াতাড়ি তার বাবার কাছে যায়, ধূমকেতুর কথা বলে যে ধূমকেতু দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তখন তার বাবা বুঝতে পারে কারণ তাকে সে আগেও বলেছিল। তখন তারা গ্রামের সবাইকে নিয়ে গ্রামের স্কুলে চলে যায় আর ধূমকেতু এসে সব ধ্বংস করে দেয় আর গ্রামের সব মানুষ বেঁচে যায়। এদিকে তাকে সব ভুলে গেছে, সে আবারও টোকিও শহরে চলে এসেছে। এভাবে অনেক সময় পেরিয়ে যায়, তাকে সবকিছু ভুলে যায়, শুধু তার হালকা হালকা মনে আছে কিছু তো একটা ছিল যে সে চাইতো। অন্যদিকে মিৎসুয়া তার ফ্যামিলি টোকিও শহরে চলে আসে। মিৎসুয়া সবকিছু ভুলে গিয়েছিল কিন্তু সেও ভাবতো তার জীবনে এমন কিছু ছিল যা সে অনেক চাইতো, কিন্তু সে জানে না সে আসলে কি চাচ্ছিল। একদিন এই দুজনই আলাদা আলাদা ট্রেনের মধ্যে যাচ্ছিল। যখন এদের ট্রেন সামনাসামনি যাচ্ছিল তারা একজন আরেকজনকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে তারা যে জিনিসটা চাচ্ছিল এই জিনিসটা হলো সেই জিনিসটা। তারপর তারা স্টেশনে নামার পর পাগলের মতো একজন আরেকজনকে খুঁজতে থাকে। একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে শেষে তারা একটি সিঁড়ির সামনে একজন আরেকজনকে দেখতে পায়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। একজন উপরে চলে যায়, একজন নিচে চলে আসে, কিন্তু তখন তাকে আর সহ্য করতে পারে না। তখন সে তাকে বলে আমরা কি আগে কখনো দেখা করেছি? তখন মিৎসুয়া কেঁদে কেঁদে বলে হয়তো। আর তখন তারা দুজন দুজনকে জিজ্ঞাসা করে ইয়োর নেম। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।